বন্ধুরা, আজকে একটা ছোট ব্লগ ভিডিও বানাবো আর কি। মানে ধরেন যে আমি আসামের মানুষ, বর্তমান নাগাল্যান্ডে আছি। তো নাগাল্যান্ডে আমি কি কাজ করি, কই থাকি, এই বিষয়গুলো আপনাদের লগে একটু শেয়ার করুম আর কি। তো এটাই আমার ঘর। মানে ধরেন যে গরিব মানুষ, নাগাল্যান্ড থাকি। তো মালিকে বানায় দিছে এই ঘরটা। তো আমি একটা ওয়াইফাই লাগাইছি, এই যে ওয়াইফাই পিছনে যে ওয়াইফাই দেখতেছেন। মানে ধরেন যে ডিমাপুর কিছু কিছু জায়গায় মানে নেটওয়ার্কে খুবই অসুবিধা আর কি। তো আমি এর লেগেই মানে ওয়াইফাইটা লাগাইছি। এটাই আমার ঘর, ছোট একটা ঘর। এই দেখেন, এই যে ঘর। তো এটা হইতেছে আমার থাকার ঘর। আর এটা হইতেছে, এই দেখেন, এই যে পুরান একটা মানে মোটর সাইকেল, এটা নিয়ে আমি মানে ঘোরাফেরা করি আর কি। উপায় নেই, মানে ধরেন বিদেশ বাড়ি থাকি, কোন রকম মানে চলা লাগে আর কি। আর এই ঘরটা হইতেছে আমগরে যে রবার গুলা আমরা বানাই আর কি। বানানোর পরে যে স্মোক করা লাগে, আগুনে সেকা লাগে এই ঘরটায়। মানে এই দেখেন, এই যে এই ঘরটাতে মানে আমরা মালগুলা স্মোক করি। এই যে এগুলা বাঁশে মানে মাল রবার গুলা দিয়ে তারপরে নিচে আগুন দেওয়া হয়। এইটা মানে এই যে চিমনি সিস্টেম আর কি। এখান দিয়ে মানে ধোঁয়া গুলা বাড়ায় বাড়ায়, মানে এখানে আপনার মালগুলা থাকে। তারপরে এই বাঁশের উপরে মালগুলা দিয়ে আমরা মানে স্মোক করি। এটা হইছে এই ঘর। আর এটা হইতেছে মানে ধরেন আমি তো আর একলা এত বড় বাগান মানে সামাল দেওয়া সম্ভব না। তার লেগে কিছু লেবারও রাখা লাগে। এটা হইতেছে আপনার সেই লেবার করে ঘর। লেবার নাই বর্তমান, তারা আসাম গেছে, বাড়িতে গেছে। বাড়ির থেকে আপনার যেহেতু আমগরে কামটা মানে ধরেন যে আহ এপ্রিল মাসের থেকে নভেম্বর মাস পর্যন্ত চলে, তারা নভেম্বরের শেষের দিকে বাড়িতে গেছে। এটা হইতেছে লেবার করে ঘর। আর এটা হইতেছে আমার রাবার বাগান। এই দেখেন কত সুন্দর। এই যে মানে বর্তমান গাছের পাতা সব পড়ে শেষ হয়েছে। তার মানে ধরেন যে অহন তো শুকনা দিন। তো এরকম তার মানে আহ এরকম কাটিং করে এই এখানে তার মানে ধরেন যে একটা বাটি বান্ধা থাকবো ওই এখান থেকে। তার মানে দুধ এই আপনার ল্যাটেক্স যে কয় আর কি, যেটা কষ, ওরকম করে পইরা ওই বাটিতে জমা হবো। তারপরে আমরা কালেক্ট করে ডিশ আছে, ডিশে জমা করে তারপরে আমরা আহ মালগুলো বানাই আর কি। দেখেন কত কত বড়, কত সুন্দর বাগান আর কি। মানে ধরেন অহন তো সিজনের টাইম না আর কি। সিজনের টাইম হইলে আরো সুন্দর লাগতো। অন মানে সব পাতা পড়ে, দেখেন কি রকম পাতা পড়ছে। এই দেখেন, এই যে কত পাতা জমা হয়ে রয়েছে। এই যে বাগানটা, এই দেখেন, এই যে এই দেখেন কত সুন্দর বাগান। ওগুলো মানে বর্তমান কাম বন্ধ। মানে ধরেন যে আগামী এপ্রিল মাসের থেকে আবার আমরা মানে কাজ শুরু করবো আর কি। দেখেন। আর এইটা হইতেছে রোলার মেশিন। এই দেখেন, এই যে এটা হইতেছে আপনার রোলার মেশিন। যখনকার মানে ধরেন এই মালটা যখনকার ডিশের ভিতরে দিয়ে আমরা জমা করি, জমা করার পরে মানে এই মেশিনের দ্বারাই মানে ওই মালটা আবার পাতলা করা লাগে। আর সর্বপ্রথম এই মেশিনে মারা হয়, মাইরা তার মানে কিছু একটা মানে পাতলা করে। তারপরে এই যে আপনার এই দাগ দাগ, এই যে দেখছেন, এই যে দেখতেছেন, এই যে দাগ দাগ রোলার একটা, এর মধ্যে দিয়ে ফিনিশিং যেটা পাতলা করা, এটা কইরা তার বাদে আমরা রোদে শুকাই মালগুলা। এই যে এগুলা মানে যখন লেটেক্স মানে দুধগুলা যখন কালেক্ট করা হয় তখন এগুলাতে জমা করি আমরা। এই দেখেন, এই যে ভিতরে একটা লেম্বু গাছও আছে। মানে ধরেন যে কিছু লেম্বু ধরে আমরা এগুলাই খাই আর কি। দেখেন কত সুন্দর ভিউ। আর একটা জিনিস দেখাই, আমি যারা এই ভিডিওটা আসাম থেকে দেখতেছেন তাদের কই যে যদি আপনারা ডিমাপুর আসেন, এই নাগাল্যান্ড আসেন, নাগাল্যান্ডের ক্যাপিটাল হইতেছে আপনার ডিমাপুর। ডিমাপুর থেকে আমার এই জায়গাটা মোটামুটি ধরেন 15-20 কিলোমিটার ভিতরে আর কি। এই যে মালিকের থেকে আপনার একটা পুকুর দিছে আমারে, ফিশারি। এখানে কিছু মাছ ছাড়ছিলাম, ধরেন 3 কেজির মতো পোনা মাছ ছাড়ছিলাম, সারা বছর খাইলাম আর কি। এই দেখেন, এই যে বেশি বড় না আর কি, ছোট ছোট ফিশারি। ওইখান থেকে মানে এইভাবে আইছে আর কি। আর আমার বাড়িটা হইতাছে, এই যে আমার বাড়িটা দেখছেন। আর মানে
কত সুন্দর ভিউ দেখেন। যারা আসাম থেকে যদি ডিমাপুর কোনোদিন আসেন, তাহলে ডিমাপুর আয়া আপনার যদি মানে ঘোরাফেরা করার ইচ্ছা আছে, তাহলে আপনি অনেক জায়গায় যাইতে পারেন। আমরা তো ধরেন যে কামের মানুষ, কাম করে খাওয়া লাগে। পুরুষ মানুষ যদি একটা না একটা করে খাওয়াই লাগবো, তে এই বাগানে আমি কাম করি। দেখেন কত সুন্দর ভিউ। আর ওইটা হইতেছে আমগরে মসজিদ ঘর। এই দেখেন ওই যে ছোট্ট দেখা যায় যে, ওইটা হইতেছে মসজিদ ঘর। তার মানে ধরেন যে মুসলমান মানুষ যেখানে যাই, মাঝে মধ্যে নামাজটা কমসে কম পড়া লাগে। তো ওইটা হইতেছে মসজিদ ঘর। আর এটাই আমার বাগান। এখান থেকে এই যে মেশিন দেখা যাচ্ছে। আর এটা হইতেছে আমার বাড়ি। তো আপনাদের লগে শেয়ার করলাম আমি কই থাকি, কি করি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি একটা নতুন ইউটিউবার, ছোট থেকে আশা আছিল যে আমি একদিন নতুন আমিও একদিন মানে ইউটিউব চ্যানেল একটা খুলুম। তো হিসাবে খুলছি। যদি আপনারা সাপোর্ট করেন, বড় বড় ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দেখেন এখান থেকে ওই যে আপনার ইটা ভাটাও দেখা যায়। আমার বাগানের চারোদিক দিয়ে মানে ইটা ভাটা আছে, কমসে কম 50টার অধিক ইটা ভাটা আছে। আপনারা হয়তো মানে এই ভিডিও দেখতে পারবেন না, মানে দেখা যায় না। ওই যে চিমনি কি জানি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে চিমনি একটা দেখা যায়, ছোট্ট একটা চিমনি। আরো এইদিকে ইটা ভাটা আছে। এটা আমার বাড়ির সামান দিয়ে একটা ছোট্ট রাস্তা আর কি। এই রাস্তা দিয়ে আপনি ডাইরেক্টলি ডিমাপুরে যাইতে পারবেন, অসুবিধা নাই। আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মসজিদ ঘর, বুঝলেন। আর এই রাস্তা দিয়ে আপনি ডাইরেক্ট ডিমাপুর যাবার পারবেন, অসুবিধা নাই। এই দেখেন এই যে বাতাস বাতাস দিছে, হাওয়া মারছে, এই দেখেন কিরকম পাতা পড়তেছে। তো এটাই আমাদের লাইফ। গরিব মানুষ, কিছু একটা তো করে খাওয়া লাগে, উপায় নাই। এখন লেখাপড়া করবার পারলাম না, আসামেও ভালো কোনো কাজের সুবিধা নাই। তো এর লিগা ডিমাপুর আয়া কাম করে খাইতেছি এই রবার বাগান। আমি মিস্ত্রি কামও করি, গরিব মানুষ ভাই আমরা। তারপরে একটা শখে মানে ইউটিউব চ্যানেল খুলছি। যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে হয়তো মানে বড় বড় ব্লগ ভিডিও আমি কই থাকি, কিছুদিন পরে আমি অরুণাচল যাবো। এই অরুণাচলের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, যদি আপনারা চান আর কি। তো এর লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এই যে আমার হন্ডা, এই হন্ডা দিয়ে আমি মানে দোকানে আহা যাওয়া করি আর কি। কোনো টাইমে বাজার ঘাটে যাওয়া লাগে। এই দেখেন এই যে, উপায় নাই, গরিব মানুষ ভাই। আর এই যে আমার ওয়াইফাই এর যেটা ইয়ার ফাইবার, এই যে দেখা যায় দেখেন এই যে উপরে, আমি এটা দিয়ে মানে ইন্টারনেট ব্যবহার করি। এদিকে মানে নেটওয়ার্ক একটু প্রবলেম আর কি, এর লাগে ওয়াইফাই না হলে চলেই না। তার মানে তো ভিডিও যদিও বানাই, এই ওয়াইফাই দিয়েই মানে আপলোড করা লাগে, মোবাইলে নেটওয়ার্কের দ্বারা কাম হয় না। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা সাপোর্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভবিষ্যতে যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে বড় বড় ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই।